এটা বিএনপি নিজেরাই ফাঁস করে দিচ্ছে। কি ঘটবে বিএনপির অনেক বড় বড় নেতারা, আপনি শুনলে মজা পাবেন, হাসবেন এবং অবাক হবেন। প্রথম যেটা ঘটবে, বিএনপি নিজেরাই যেটা জানাচ্ছে, জামাত সরকার গঠন করলে তারা বিষ খাবে। যেমন দলিল, আমার দেশ একটু সুন্দরভাবে আকর্ষণ রেখে শিরোনাম করেছে, জামাত সরকার গঠন করলে যা করবেন ফজলুর রহমান। এখন তিনি শুধু বিএনপি নেতা না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মানে খালেদা জিয়াকে উপদেশ দেন। টোটাল বিএনপি এই ফজু পাগলাদের কথায় চলে। এই ফজু বলছেন কি দেখি, ইটনা মিঠামইন অষ্টগ্রামের রাজাকারেরা নির্বাচনে জিতলে, দেখেন প্রথম কথা হচ্ছে কত বড় মিথ্যুক এবং অসৎ লোক। আসলে ইটনা মিঠামইন অষ্টগ্রামে যারা এখন জামাতে রাজনীতি করছে তারা কেউই রাজাকার নয়, তাদের জন্মই ৭১-এর পর, তাদেরকে বলছে রাজাকার। এই ফজু পাগলা পিটায় না পিটায় চোর, ওই এলাকার জনগণ এর পিটিয়ে হাত পা ভেঙে দেয় না কেন? জামাত সরকার গঠন করলে বিষ খাবো। তাহলে প্রথমে আমরা কি পেলাম, যে জামাত সরকার গঠন করলে বিএনপির অনেক বড় বড় নেতা বিষ খাবে। অতএব বিএনপি নেতাদের কন্যা, ছেলে, স্ত্রী, নাতি, নাতনি, তাদেরকে বলবো আপনার দাদা, আপনার বাবা, আপনার স্বামী আগে ভাগে রাজনীতি থেকে তাকে সরিয়ে কাউন্সিলিং করেন। এটা একটা ভয়ানক রোগ। আপনি মনোবিজ্ঞানের কাছে নিয়ে যান, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, এবং সাইকোথেরাপি দরকার, সাইকিয়াট্রিস্টের কাছে থেরাপি দরকার, মানসিক কাউন্সিলিং দরকার, নইলে সে বিষ খাবে, আপনারা এতিম হয়ে যাবেন, অভিভাবক হারা হয়ে যাবেন। কারণ এটা একটা ভয়ানক রোগ। আপনি যদি মনোবিজ্ঞান পড়েন, এটা মনোবিজ্ঞানের বিষয়, মানুষ আত্মহত্যা কেন করে, কেন মানুষ বিষ খায় বা গলায় ফাঁস দেয় বা নিজেকে নিজে গুলি করে, এটা প্রচন্ড হতাশা থেকে। এখন মানুষের জীবনে উত্থান পতন আসবে, চাওয়া না পাওয়ার বেদনা থাকবে, এগুলো সহই মানুষের জীবন। এগুলো মেনে নেওয়ার মতো একটা মানসিকতা থাকতে হবে। আর এটাই একজন মনোবিজ্ঞানী একজন হতাশাগ্রস্ত মানুষকে কাউন্সিলিং করে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করেন। বেশি টাকা ফি না। বাংলাদেশে আপনি প্রথমে সম্ভবত মেহতাব বা এরকম একজন, প্রথম আলোতে একজন মনোবিজ্ঞানী লিখতেন, তার কাউন্সিলিং, তার অধীনে কাউন্সিল করা যায়। প্রথমে আপনি ১,৫০০ টাকা দিয়ে ফি দিয়ে দেখাবেন, তারপরে আপনার যদি সমস্যা বেশি হয় আপনাকে কাউন্সিলিং এর জন্য ভর্তি নেবে অথবা নির্দিষ্ট একটা টাইম দিবে, তার কাছে যেতে হবে, বা নানান প্ল্যাটফর্ম আছে। বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান, নাতি নাতনিদেরকে বলবো যে আপনারা আপনার পরিবারের যিনি বিএনপি করেন তাকে কাউন্সিলিং করেন, ভর্তি করান এখনই। কারণ জামাত সরকার গঠন করলে তার বিষ কেন খাবে, বিষয়টা এইভাবে বোঝান যে হ্যাঁ আজকে জামাত সরকার গঠন করবে, আপনারা বিরোধী দলে যাবেন, তারপরে পরের বার আপনারা ফার্স্ট হওয়ার চেষ্টা করবেন। এটাই তো গণতান্ত্রিক রাজনীতি, কেউ জিতবে কেউ সেকেন্ড হবে, ইটস ভেরি সিম্পল। নির্বাচনের প্রতিযোগিতা থাকবে, বিষ খাবেন কেন? আর আরেকটা বিষয় করা যেতে পারে, যারা সরকার গঠন করলে বিষ খাবে ওই দলকে তো সরকার গঠন তো দূরে কথা, নির্বাচনে আসারই তো সুযোগ দেওয়া উচিত না। তাহলে আমার কাছে সত্যি মনে হয় জামাত সরকার গঠন করলে ফজু পাগলা বিষ খেতে পারে, কিন্তু কারণ সে আসলেই পাগলা। দেখেন মজার বিষয় যে বিএনপি নেতারা, ছাত্র দলের লোকজন কিন্তু এই ফজু পাগলাকে পাগলা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা সরাসরি পাগলা বলে, ফেসবুকে লেখে। ডাকসু নির্বাচনের সময় হামিমরা, মনে আছে এই ফজু পাগলার বিরুদ্ধে কিভাবে নিয়েছে, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এটাকে আওয়ামী লীগ বলেছে সরাসরি। ছাত্র দল নেতারা একে আওয়ামী লীগ মনে করে, আর তারেক রহমান তাকে আব্বা ডাকে। এই হচ্ছে বিএনপির অবস্থা। এরকম বিশৃঙ্খলা নিয়ে ক্ষমতা আসা যায়? তো প্রথম আফটারম্যাথ আউটকাম হবে জামাত সরকার গঠন করলে যে বিএনপির কিছু নেতা এবং বড় বড় নেতা, খালেদা জিয়া, তারেক রহমান উপদেষ্টা পর্যায়ের নেতা, তারা বিষ খাবে, এবং ইটস ট্রু। এই জন্য আমরা চাই না যে কেউ বিষ খাক বা এই ধরনের একটা, এখন তো আধুনিক যুগে বিষ খেয়ে আত্মহত্যাটা তো তেমন নাই, গলায় ফাঁস দেওয়াটা কিছুটা আছে, আর গুলি করা, নিজের মাথায় ঠেকিয়ে নিজে গুলি করা, এটা হচ্ছে সবচেয়ে স্মার্টেস্ট আত্মহত্যার পদ্ধতি। অথবা স্ট্রং ইলেকট্রিক শক খাওয়া, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে মরে যাবেন। জাপানে আত্মহত্যার নানান ক্রিয়েটিভ মেথড আছে, হোয়াটএভার। এখানে এটা উচিত না, আমরা ডিসকারেজ করি, কাউন্সিলিং এর আহ্বান জানাই।
যে জামাত সরকার গঠন করলে বিএনপির অনেক বড় বড় নেতা ফজু পাগলা সহ, ফজু পাগলার আদর্শে বিশ্বাসী অনেক আছে। দলিল আপনি বুঝবেন কিভাবে? বিএনপিতে যারা বিএনপি করে, জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে বলে দাবি করে, আবার ফজু পাগলাকে পাগলা বলে না, ফজু পাগলাকে জুতো দিয়ে পিটাইতে চায় না, এরকম লোক বিএনপিতে যারা আছে তারাও সম্ভাব্য বিষ খেতে পারে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ছেলেদের মতো যারা ফজু পাগলাকে সরাসরি ফজু পাগলা বলে, ছাত্র দলের পদধারী হয়েও যারা বলে যে ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এই কথা যারা বলতে পারে ছাত্র দলের, তারা বিষ খাবে না। যেমন হামিমকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে ডাকসু নির্বাচনে ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট ছিল। হামিম ছেলেটা পরাজিত হয়েছে, সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যে এবার পারিনি, পরের বার পারবো। এবং এখনো সে ক্যাম্পাসে নানান অ্যাক্টিভিজম করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে, ডাকসুর শিবিরের সমালোচনা করছে। হ্যাঁ, সমালোচনা করবে, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। এবং সে নিজে কাজ করার চেষ্টা করছে। এরকম যারা, তারা টিকে যাবে। এখন কিছু কিছু নেতা আত্মহত্যা করবেন, বিষ খাবেন এক, আর কিছু কিছু নেতা সাথে সাথে দেশ ছেড়ে পালাবেন। কেন? তারা জানে যে জামাত সরকার গঠন করলে কি হবে। ডাকসুতে যেটা দেখেছেন ওইটি, আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়বে, তারা নফল রোজা রাখবে, তারা তাহাজ্জুদ করবে, বলবে আল্লাহ তুমি আমাদেরকে এই ক্ষমতা দিয়েছো, এই ক্ষমতার ভার সহ তৌফিক দান করো, আমরা যেন জালিম হয়ে না যাই, আমরা যেন কোনো ভুল না করি। তারা বিরোধী প্রার্থীর বাসায় যাবে। আগে যেটা হতো যে যারা জিততো বিরোধী প্রার্থীকে সাথে সাথে মায়ের শুরু করতো, প্রার্থীর লোকজনদের সব পালাতো। কিন্তু জামাত যেটা করবে, সবাইকে সাথে সাথে বলবে, পরাজিত প্রার্থী বা তাদের লোকজন কিচ্ছু বলা হবে না, অন্যায় করলেও সাধারণ ক্ষমা। পরাজিত প্রার্থীর বাসায় যাবে যে আপনি আমার অভিভাবক, সিনিয়র হলে, আর জুনিয়র হলে আসেন আমরা একসাথে কাজ করি। জামাত ঘোষণা দিচ্ছে অলরেডি, ডক্টর রেজাউল করিম দেখলাম বলছে যে আমি জিততে পারলে শহীদুদ্দিন চৌধুরী এনিকে বানাবো আমার অভিভাবক, আমি হারলে আমি হব তার সহযোগী। এই হচ্ছে জামাত। তারপরে বিএনপির অনেক নেতারা পালাবে। কেন পালাবে? জানে যে জামাত পলিটিক্যালি কিছু বলবে না, পলিটিক্যালি আপনাকে বুকে জড়িয়ে নিবে, কিন্তু যারা চাঁদাবাজি করেছেন, দুর্নীতি করেছেন, জামাত ক্ষমতা আসলে যেহেতু আইনের শাসন আসবে, আপনি কোথায় কত টাকা পাচার করেছেন এগুলো যেহেতু সব বের করে ফেলা হবে, এগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স। দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার, এগুলো একদম জিরো টলারেন্স। অতএব আগে ভাগে পালাই। যেহেতু বিএনপির বেশিরভাগ নেতাই চাঁদাবাজ কিংবা দুর্নীতিবাজ কোনো না কোনো ভাবে, আর জামাত ক্ষমতা আসলে কোনো ফাঁক করে এগুলো করে পার পাওয়া যাবে না, এই জন্য তারা বেশিরভাগ বা সবাই পালাবে। এটা একটা অনিবার্য বাস্তবতা।